দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। এতে জনমনে আতঙ্ক থাকলেও নেই সচেতনতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে এসেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার। সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয় এবং করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনে উদ্বেগ বাড়লেও রয়েছে সচেতনতার অভাব। মাস্ক ব্যবহার করতে আল্লাহর উপরে ভরসা করে আসছি এখানে নামাজ পড়তে। এখনো এরকম পরিস্থিতি আসে নাই যে মাস্ক ব্যবহার করার জন্য। যখন শোনা যাবে যে লোকজন মারা গেছে বা হসপিটালে বেশি ভর্তি হয়েছে তখনই আমরা সচেতন। আমি পড়ি না অ্যাকচুয়ালি করোনা, আমি দেখতেছি না করোনা যে আসছে কিনা আমি জানি না। আগের বারও আমি কিন্তু করোনার মাস্ক কমই পড়ছি। আমি পড়ি নাই, আমার ভিতরে বিশ্বাস আছে করোনা সবচেয়ে বড় জিনিস না। আমাদের সচেতনতার অভাব, এই জন্য আমরা মাস্ক পরি না। যখন দেখবো যে মরা ধরছে তখন আবার ঠিকই ব্যবহার শুরু হয়ে যাব। আমরা হলো মুগুরে বিশ্বাসী। আমাদের মুগুর পড়লে আবার সব কিছু আমরা মাইনা নেই, মুগুর নাই আমরা ডালপালা ছেড়ে দিই। জরিমানার কথাটা তো পরে, আমাদের নিজেদের স্বাস্থ্য সচেতনতার কথাও তো চিন্তা করে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। ইনশাল্লাহ শুরু করব মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। আর আমরা কেউ সচেতন নয়, এখনো তো সচেতন হওয়ার চেষ্টা করব। গেল বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 11 দফা জরুরি নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলার পাশাপাশি জনসমাগমে উপস্থিত হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয় এই 11 দফা নির্দেশনায়। এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। এতে বলা হয় গত 24 ঘন্টায় 134 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.19%। এ নিয়ে দেশে এ পর্যন্ত 20,51,785 জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন 20,19,398 জন। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।